হ্যালো বন্ধুরা, রাত অনেকটাই হয়ে গেছে। আমি এই জাস্ট একটা ভিডিও দেখলাম, দেখে আপনাদেরকে কিছু কথা শেয়ার করতে চলে এসেছি। মানে মারাত্মক কথা, যেটা শুনলে আপনারা অনেকেই কি বলবো, মানে চাপে পড়ে যাবেন। এই কিছুক্ষণ আগে একজনের ভিডিও দেখলাম, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের। সে গিয়েছিল আলপনার বরের সাথে দেখা করতে। আলপনার বর বনগাঁ এসেছে এবং এই বনগাঁতে ওদের বাড়ির দূরত্ব বলছে 10 মিনিটের দূরত্ব। তো সেই জন্য চলে গিয়েছিল সেখানে দেখা করতে। তো দেখা করার পরে মানে পুরো ভিডিওটাই দেখলাম, দেখা করলো। আর দেখা করার পরে যেসব কথাগুলো হলো সেইগুলো একটু বলে দিই, কেননা অনেকেরই উপকারে আসবে। যেমন প্রথম কথা হচ্ছে, আলপনার বর বলে দিয়েছে পরিষ্কারভাবে সবাইকে ধরে ধরে স্ট্রাইক দেবে। ঠিক আছে? তো সবাইকে ধরে ধরে স্ট্রাইক দেবে, এই কথাটা শুনতে একটু কেমন লাগলো। প্রথমেই হঠাৎ করে একটু চকমকিয়ে গিয়েছিলাম, কারণ সবারই খারাপ লাগবে। একটা চ্যানেল মানে জিরো থেকে উঠে এসে আজ এইখানে এসেছি আমরা। এখানে এসে সত্যি খুব কষ্টদায়ক। আর আমরা অনেকেই মানে এই সমালোচনামূলক কথাবার্তা অনেক মানে কিছু মানুষ আমরা শুরু করেছি। আমাদের ব্লগিং চ্যানেল ছিল, সেই ব্লগিং চ্যানেলটার থেকে আস্তে আস্তে সমালোচনামূলক কথাবার্তায় চলে যাচ্ছি। তো এই কারণেই যাচ্ছি যে ব্লগিং করলেও যেরকম ভিউজ আসে, মানে 20টারও বেশি ভিউজ হয় না। অথচ যেখানে সমালোচনামূলক কথাবার্তা বলা হয় সেখানে অনায়াসেই কাউকে ডাকতেও হয় না, কাউকে বলতেও হয় না। থাম্বনেল টাইটেল ঠিকঠাক দিলে পরেই মোটামুটি একটা মানে মানে কি বলবো, একটা মোটামুটি একটা ভিউজ আসে, যেটা মানে একদম না আসার থেকে একটু ভালো। তবে এটা মানুষের কিছু জিনিস হয়তো অনেকটাই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, যেটা অনেকেই নিতে পারছে না। যেমন ও বলেছে, আলপনার বর বলে গেল যে আমার ভিডিও ক্লিপ, এটা কিন্তু সত্যিকারের কথা, কারোর ভিডিও ক্লিপ নিয়ে নিজের চ্যানেলে বসিয়ে সেটা মানে শেয়ার করা, এটা বলেছে যে এটা কি চুরি চুরি করা বলে না, এটা তো এক ধরনের চুরি করা হচ্ছে। অন্যের ভিডিও নিয়ে সেটা বসিয়ে দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, সেটা চুরি করা হচ্ছে, না বলে নেওয়া। কার পারমিশন নিয়ে সে নিয়েছে? তো সেটা তো 1 নম্বর গেল। 2 নম্বর, যদি সেরকম মানে ওই রকম ভিডিও ছেড়েছে, এরকম চ্যানেল তো আমি দেখতে পাবোই, আর সেই চ্যানেলগুলোকে আমি ধরে ধরে স্ট্রাইক দেব। এটা গেল প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, ওর কোনো ফটো দিয়ে যদি সেরকম ভিডিও কোনো তৈরি করে ছাড়ে যেটাতে কি বলবো, ওদের বিপক্ষে কথা বলছে, সেক্ষেত্রে কিন্তু সেখানেও স্ট্রাইক ও দেবে। এটা তো গেল 2 নম্বর। 3 নম্বর বলেছে, ও রিকোয়েস্ট করেছে ওই বোনটা যে যারা স্ট্রাইক পেয়েছে ছোট ছোট চ্যানেল, মিডিয়াম, তারা কান্নাকাটি করছে, তাদের তো খুব কষ্টের চ্যানেলগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই চ্যানেলগুলো যদি স্ট্রাইকগুলো তুলে নেওয়া হয় তাহলে খুব উপকার হয়। কেননা আমরা ব্লগিং করতে করতে, ডেলি ব্লগ করতে করতে মাঝে মধ্যে অনেকেই সমালোচনামূলক কথাবার্তা আমরা বলি, ভিডিও করি। তো সেটার জন্য অনেক সময় থাম্বনেলে দেওয়া হয়, আর অনেক সময় কেউ কেউ ভিডিও ক্লিপিংও তুলে দিচ্ছে। তো এই ক্লিপিং যদি তুলে দেওয়া হয় তাহলে কিন্তু স্ট্রাইক সে পাবে। আর যদি কোনো কেউ যদি ওই রকম থাম্বনেলে দিয়েছে অথচ কথা বলেছে ভেতরে, তো তাদের যদি স্ট্রাইক পড়ে থাকে, তারা ওনার সঙ্গে মানে মেসেজের মাধ্যমে কথা বলতে পারেন, তাহলে উনি স্ট্রাইক তুলে নেবেন। মানে যেখানে স্ট্রাইকের সেই ইমেলে এসে গিয়ে, আমি ঠিক বুঝিয়ে বলতে পারছি না এই মুহূর্তে, আমি নিজেও একটু মানে চিন্তিত হয়ে গিয়েছি, একটু অস্বস্তির মধ্যে পড়ে গিয়েছি। কেননা ভিডিও আমরা অনেকেই কম বেশি করেছি, তবে ক্লিপ তুলে দেয়া এটা আমার চ্যানেলে হয়নি। আর যাদের হয়েছে তাদেরকে সাবধান করে দিচ্ছি, তারা সবাই কিন্তু ওগুলো প্রাইভেট করে নাও। আর যারা থাম্বনেলে দিয়েছো তাদেরও থাম্বনেলগুলো
থাম্বনেল চেঞ্জ করো। মোটামুটি এরকম থাকলে ভয়ের কিছু নেই। তবে কিন্তু যারা এই ভিডিও তুলে দিয়েছো তাদের কিন্তু ভয় পুরোটাই থেকে গেল। তারা খুব সাবধান হয়ে যাও, আর যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এই ভিডিও আমিও শেয়ার করে দিলাম, আবার তোমরা দেখতেও পেয়ে যাবে। তো সেইগুলো তোমরা মেনটেন করো। আমাদের চ্যানেলগুলো সত্যি অনেক কষ্টের, আর আমরা ব্লগিং করি, ডেলি ব্লগের থেকে আজকে এই দিকে চলে এসেছি আস্তে আস্তে। এগুলো আসার কারণ একটাই, ভিউজ একদম নেই। আমরা প্রচণ্ড খাটাখাটনি করেছি, ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমাদের সেভাবে ভিউজ আমরা পাইনি, সেই কারণে এসেছি। তবে এই নেক্সট বার থেকে ওরকমভাবে মনে হচ্ছে কারোর ছবি দিয়ে বা কারো ভিডিও ক্লিপিং দিয়ে একদমই ভিডিও করা চলবে না। যখন তখন স্ট্রাইক পেতে পারো, তবে সব ক্ষেত্রে সবাই স্ট্রাইক দেয় না, যাদের যেমন মন মানসিকতা। তার মনে হয়েছে সে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ দেখছে সব। তো সত্যিকারেরই যারা ক্লিপিং নিয়েছো, ভিডিও ক্লিপিং নিয়েছো, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তাদের চ্যানেল বাঁচানোর জন্য অন্তত সেগুলো প্রাইভেট করে দাও, তাতে কিন্তু তোমাদেরই ভালো হবে। আর এই কথাটাই বলার জন্য আজকে এলাম। এটা এখন আপলোড অনেকটা রাত হয়ে গেছে, এখন আপলোড দিতে আমার কেমন লাগছে, কেউ আদৌ দেখবে কি দেখবে না, আর কিভাবে বোঝাবো দেখি, চেষ্টা করছি থাম্বনেলটা ঠিকঠাক দেওয়ার, কারণ আর সেখানেও একটু সংযত হয়ে দিতে হবে। তো এইটুকুই বলার জন্য আজকে আসা। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সাবধানে থেকো। কিন্তু চ্যানেলগুলো আমাদের খুব কি বলবো, খুব মানে কাছের। আর এই চ্যানেলগুলোতে আমরা শুধু যে এই ব্যাপারগুলো তুলে ধরছি তা নয়, আমরা অনেক সময় এই ভিউজের জন্য করছি, কিন্তু এই চ্যানেলের মধ্যেও আমাদের ডেলি ব্লগ ঢুকে থাকে। আর ডেলি ব্লগও আমরা অনেক দিয়ে থাকি, কেননা প্রত্যেকটা ডেলি ব্লগের মধ্যে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, যে স্মৃতিগুলো আমরা পরবর্তীকালে দেখতে পাই, বা অনেক সময় আমাদের কাছের মানুষদের দেখাতে পারি, যাদেরকে নিয়ে, নিজেদের রিলেটিভদের নিয়ে কোনো ভিডিও বা কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে ভিডিও, যে ভিডিওগুলো আমরা পরবর্তীকালে সুন্দরভাবে নিজেরা দেখতে পারি, আবার অন্যের কাছে শেয়ারও করতে পারি। যেমন ধরুন, কত ফটো আছে, কত কিছু স্মৃতি আছে, বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, সেই স্মৃতিগুলোকেও আমরা ধরে রেখেছি এই ওয়াইটির ইউটিউবের মাধ্যমে। সেগুলো আমরা হারাতে চাই না, সেগুলো আমাদের পরম পাওয়া। আর এই চ্যানেলটা অনেক দিনের হয়ে গেল, 2 বছর পেরিয়ে 3 বছর রানিং, 3 বছরের রানিংয়ের চ্যানেল, এত কষ্ট করে আজ এইখানে দাঁড় করিয়েছি, এটা হারাতে চাই না। কেননা একটা চ্যানেল মনিটাইজেশন করা যে কতটা কষ্টকর, 0 থেকে হ্যাঁ, আপনার 1000 সাবস্ক্রাইবার, তারপরে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা যে কত কষ্ট করে আমাদেরকে তুলতে হয়েছে সেটা আমরাই জানি, সেটা একমাত্র আমরা জানি। তো এটা আমাদের কাছেই থাক, খুব যত্নের জিনিস, খুব স্মৃতি মানে জড়িয়ে থাকা একটা কি বলবো, একটা অ্যালবাম আমাদের কাছে। এটা যে সব, এখান থেকে যদি আর্নিং কোনো দিন নাও করতে পারি, কিন্তু স্মৃতিগুলো তো রয়ে যাবে, সেগুলো তো আমরা হারাতে পারবো না। যেমন ওই যে আমাদের আর দার্জিলিংয়ের নিলয় ভাই, ওদের যে ভিডিওগুলো ছিল ওগুলো তো সব চলে গেল, হ্যাকাররা সব নষ্ট করে দিল। কার যে কপালে কি আছে আমরা কেউ জানি না, হ্যাকাররা যে কি পেলো ওদের চ্যানেলটাকে নষ্ট করে। তো যাই হোক, স্মৃতিগুলো আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই, এটাই বলবো। আর সবাই কিন্তু সাবধান হয়ে যাও, এই সাবধান না হলে কিন্তু নিজের চ্যানেলের চরম ক্ষতি হয়ে যাবে, এই ক্ষতি কিন্তু কেউ মেটাতে পারবে না। চলো, আজকে এই পর্যন্তই, বেশি বড় করছি না ভিডিওটা, এখানেই রেখে দিচ্ছি। টাটা, গুড নাইট সবাইকে।